প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই। গণ অধিকার পরিষদ বলছে 18 সালে নিরাপদ সড়ক আন্দোলন উল্লেখ থাকতে হবে। হেফাজতে ইসলাম বলছে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা সংযোজন করতে হবে। জোনায়েদ সাকি বলেছেন সরকারের পক্ষ থেকে একটি ড্রাফট কমিটি করা দরকার, সব অংশীজনের মতামত আর প্রয়োজনীয় সময় নিয়ে তা করতে হবে। জামায়াত বলছে বেশি বিলম্ব করাও যাবে না যাতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পায়। অনেক আলেম ওলামার আগের ত্যাগের ব্যাপারে ঘোষণাপত্রে বাদ পড়েছে। এবি পার্টি বলেছে দলিলে জনপদের শত শত বছরের লড়াইয়ের ইতিহাস অ্যাকনোলজ করা দরকার। ঐক্যবদ্ধভাবে এই ঘোষণাপত্র কবে নাগাদ হতে পারে বলে আপনি মনে করেন? এখানে তো এক একজনের এক এক মত দেখতে পাচ্ছি আমি। জি, এই বিষয়টি সময় সাপেক্ষ বেশ লাগবে। সে কারণে কিন্তু আমরা অভ্যুত্থানের 2 মাস পরেই কিন্তু আমরা প্রাথমিকভাবে এই দাবিটি করেছিলাম, কিন্তু অলরেডি তারা 3 মাস লেট করেছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো তার উত্থানের সাথে কিংবা তার রাজনীতির সাথে রিলেটেড যেই অংশটা সেই অংশটার দাবি তারা বেশি করতেছেন। কিন্তু এখানে আমাদের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যদি আমরা পুরো ওভারঅল আমাদের হিস্ট্রিক্যাল লড়াই মানে আমরা জায়গাগুলো যদি দেখি, যে দেখেন 71 থেকে 90 পর্যন্ত একটা প্যাটার্নে আমাদের হয়েছে, 90 থেকে 2008 বা 6 পর্যন্ত একটা নির্বাচনগুলো এবং 8-এর পরবর্তীতে এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে প্রস্তাবটি ছিল যে আমরা কিন্তু বলেছিলাম যে ঘোষণাপত্র শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি দিবে না, তারা বলেছিল সকল রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা এবং অল পার্টিস কাউন্সিল করে সেখানে উত্থাপন করবে এবং সম্মিলিতভাবে যেই জায়গাটিতে সবাই এসে একমত সেইগুলোকে গুরুত্ব দেওয়া এবং অন্যান্য দলগুলোকে কিছু ছাড় দিয়ে কিছু আরেকজনকে অগ্রাধিকার দিয়ে মূলত এটি একটি সামগ্রিক ঘোষণাপত্র হওয়া উচিত। সেই জায়গা থেকেই কিন্তু এটি হওয়া উচিত ছিল। যেহেতু এখন রাজনৈতিক দলগুলো সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে আজকে, অর্থাৎ 15ই জানুয়ারির পরে 16ই জানুয়ারি এসে, ফলে এটি আরও বেশ কিছুদিন সরকারের যে গতিশীলতা সেটাতে মনে হচ্ছে যে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে আমার মনে হচ্ছে। জি।